বাল্ক একটু শব্দটার ডিসক্রাইব করবেন স্যার প্লিজ যে বাল্ক কি অবস্থা ভাই আপনার? ভালো আছেন? হ্যালো। বাল্ক ইমেল যে শব্দটা আছে এটা মেইনলি হলো আপনার মানে বাল্ক ইমেল। বাল্ক শব্দটা যেখানে দেখবেন বুঝে নেবেন যে এখানে হিউজ পরিমাণ কোনো কিছুর একটা কথা বলা হয়েছে। তো আমাদের যে কাজটা থাকবে এটা হলো যে বিভিন্ন ধরনের টুলস, বিভিন্ন ধরনের একটা মেথড আছে আর কি, একটা ফ্রি মেথড। এটা ইউজ করে আমরা চাইলে অনেকগুলো মেইল একসাথে কালেক্ট করতে পারি। এন্ড ইমেল মার্কেটিং সম্পর্কে হয়তো সবাই জানেন কম বেশি, তাই না? জি ভাই। ইমেল মার্কেটিংটা কি? ইমেল মার্কেটিং হচ্ছে হলো যে কোনো একটা প্রমোশন, আপনি দেখা যাচ্ছে যে কোনো একটা, ওটা কি বলে, অ্যাড এজেন্সি বা আপনি কারো হয়ে একটা কাজ করে দিচ্ছেন, তাদের একটা কোম্পানি একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আপনি মানুষের দ্বারা দ্বারা পৌঁছে দিচ্ছেন। এটা মেইন হলো ইমেল মার্কেটিং মেইন পারপোজ। এটা হচ্ছে মেইনলি আমাদের পারপোজ, যে একটা অফার, সেই অফারটা আমরা কি করব, মানুষের দ্বারা দ্বারা পৌঁছাবো। তো ঠিক আছে, তো আমরা এখন ইমেল মার্কেটিং শুরু করি। স্ক্রিনটা শেয়ার দেই, আর তার আগে একটু ইমেল কিছু কালেকশন করি। ওকে, ফাইবারে একটা কিন্তু মানে হিউজ একটা কাজ আছে, সেটা হলো বাল্ক ইমেল কালেকশনের উপর। বাল্ক ইমেল কালেকশনের উপর ফাইবার বা বিভিন্ন মার্কেট প্লেসে একটা কাজ থাকে। আপনাকে হয়তো বা বলা হলো যে আমার এই ক্যাটাগরির লোকদের এই দেশের, আমরা স্ক্রিন তো শেয়ার হচ্ছে না? আচ্ছা, প্রেজেন্টিং এখনো দেখাচ্ছে। হইছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা যদি এটা একটু দেখি যে কি কি করা যায় এখানে। আপনার বায়ার সে আপনাকে মেসেজ দিল, দিয়ে বলল যে এখানে একজনের নাম একটু বলেন, একজনের নাম দেখে উদাহরণ দিই তাহলে ভালো হবে। আচ্ছা, প্রদীপ। হ্যাঁ, প্রদীপের নামটা ধরলাম। বায়ার বলতেছে যে প্রদীপ, আপনি আমাকে 100 জনের কি দিবেন, ইমেল দিবেন। এই 100 জন ইমেল দিবেন, সেই 100 জনের পেশা যেন হয় কি, ডাক্তার। তাদের পেশা হতে হবে ডাক্তার, এবং তাদের যে লোকেশনটা, তাদের লোকেশনটা হতে হবে ইউএসএ। ঠিক আছে, এরকম একটা যদি আপনাকে একটা কন্ডিশন দেওয়া হলো, মেইনলি 100টা চায় না, ওরা 1000-এর উপরে চায়, 1000 2000 চায় এরকম। তো আপনাকে বলা হলো যে প্রদীপ, আপনি আমাকে ইমেল দিবেন কয়েকজন, 100 জনকে। আমি এখানে একটা কমাই দিয়ে 200 করে দিই, বাড়াই দিই। আচ্ছা, আপনাকে বলা হলো যে প্রদীপ, আপনি 200টা ইমেল আমাকে পৌঁছায় দিবেন, এবং 200টা ইমেল যেন কাজের হয় ডক্টরদের, এবং এই ডক্টররা কোথায় থাকতে হবে, এদের যে নিবাস অর্থাৎ এদের যে বাড়ি সেটা হতে হবে ইউএসএ তে। এটা হচ্ছে আমার ক্লায়েন্ট আমাকে জানাই দিল। তো আমার পক্ষে এখন, আমাদের যেহেতু বিগিনিং ফেজ আমাদের পক্ষে সম্ভব না যে আপনি একটা ইয়ে নিয়ে আসবেন, প্রিমিয়াম একটা টুল ইউজ করে কাজটা করবেন। এক্ষেত্রে আপনার যে উদ্দেশ্যটা থাকবে সেটা হলো যে বিভিন্ন ধরনের ফ্রি মেথড আছে, এই ফ্রি মেথডগুলো ইউজ করে আপনাকে কি করতে হবে, নিজের পজিশন আপগ্রেড করতে হবে। তো ঠিক আছে, আমি কিভাবে কি করতে পারি একটু দেখি। এখানে তাহলে এখানে একটা স্ট্র্যাটেজি আছে, একটা টেকনিক আছে, সেই টেকনিক ফলো করলে আমরা কি করতে পারি, আমরা রেজাল্ট নিয়ে আসতে পারি। এই জিনিসটা আমি কি করব, এখন আমি যাই আমাদের সার্চ অপারেটর বা সার্চ বার যেটাকে বলি গুগলের, আমরা সেখানে মুভ করি। ওকে, এটাকে বলা হয় গুগলের সার্চ বার, এটা তো জানেন। জি স্যার। র্যান্ডমলি কিছু সার্চ করলাম, দেন এখানে জিনিসটা পেস্ট করলাম। কি পেস্ট করলাম, এখানে আমি লিখলাম যে সাইট। সাইট বলতে আমি যেটা বুঝাইছি সেটা হলো যে আমার সাইটটা কি হবে, google.com/public, এটা হবে আমার কি সাইট। ওকে, আমি কি ধরনের ইমেল নিব, যে ইমেলের এক্সটেনশন সম্পর্কে জানেন, ইয়াহু, তারপর হলো আউটলুক, এগুলো সম্পর্কে জানেন হয়তো বা। জি স্যার। জি স্যার। ইয়াহু আছে, আউটলুক আছে, তারপরে হলো হটমেইল আছে, এগুলো হলো বিভিন্ন ধরনের এক্সটেনশন ইমেল। তো আমি এখানে চাচ্ছি যে যাদের ইমেল অ্যাড্রেসের লাস্টে কি থাকবে, gmail.com থাকবে, তাদেরকে আমার লাগবে। আচ্ছা, তারপরে যে বিষয়টা আমি এখানে রাখছি সেটা হচ্ছে তাদের একটা প্রফেশন আমি খুঁজে বের করছি। প্রফেশনটা কি বলেন তো? স্টুডেন্ট। আর আর এই যে লোকগুলোকে আমি লাগবে, যাদেরকে আমি খুঁজে বের করব, তারা কোথাকার হবে? বাংলাদেশ। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা বেসিক একটা স্ট্রাকচার, এটা ফলো করে আমরা কি করতে পারি, রেজাল্ট নিয়ে আসতে পারি। তো আমি এটা কন্টিনিউ করব না, আমি যেহেতু আমাকে আমার বায়ার কিন্তু অন্য একটা অর্ডার দিয়ে রাখছে। কি অর্ডার দিয়ে রাখছে,
সে কি লাগবে সে কি নিবে আমার থেকে 200টা ইমেল নিবে। আর প্রফেশন কি হতে হবে বলেন তো? ডক্টর। ডক্টর। লোকেশন ইয়েছে। তাহলে আমি ওটা একটু চেঞ্জ করে ফেলি। আর এটাতে ইউএসএ লিখি। ওকে, ইউএসএ। আর আরেকটা বিষয় কি, গুগলের যখন সার্চ করে তখন ওদের একটা প্যাটার্ন ফলো করে ওরা, সেটা হলো us.google.com। মানে ওদের সার্চটা এভাবে সাজানো হয়েছে। আমরা করি গ্লোবালিটা, কিন্তু ওদের যেটা থাকে সেটা হলো us.google.com। আচ্ছা, google.com। হ্যাঁ ভাইয়া তাহলে সার্চ দেওয়ার সময় আমাদের কি শিট us.google.com এ লিখতে হবে? এটা আমি আপনাদের কাছে প্রোভাইড করে দিচ্ছি কিছুক্ষণের ভিতরে। ক্লাস শেষে কেউ একজন মনে করে দিন যে স্যার এই মানে স্ট্রাকচার সিনট্যাক্স এগুলো একটু আমাদের প্রোভাইড করে দিন, এটা একটু মনে করে দিবেন আমাকে। ইউএস না নিলে হবে, আমরা গ্লোবাল বা ইন্ডিয়া ওটা একটু কপি করে দিয়ে দিচ্ছি ভাই। আচ্ছা, তাহলে এটা আমি দিয়ে দিলাম। ওকে, তা আমি এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখেন এখানে আমার অনেকগুলো ডেটা আসছে। আমি আরেকটু নেই। ওকে, এখানে অনেক ধরনের ডেটা আসছে। ওকে, এখানে আমার রেজাল্ট এখানে কতগুলো পেজের ভিতর দেখাচ্ছে খেয়াল করছেন? এখানে এখানে মানে এখানে সর্বোচ্চ কয়টা রেজাল্ট থাকতে পারে? 10টা বা 20টা? 10টা রেজাল্ট থাকতে পারে। আচ্ছা, সর্বোচ্চ এখানে 10টা পেজ থাকতে পারে আমাদের ফ্রন্ট পেজে। সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ সম্পর্কে জানেন তো? আচ্ছা, তো এখানে দেখেন এখানে সর্বোচ্চ 10টা পেজ থাকতে পারে। তো আমাদের 10টা পেজের ভিতর আমরা যেভাবে কাজ করব, আচ্ছা এখানে আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে হলো যে এখানে যাই, এটাকে বলা হয় ইমেল এক্সট্রাক্টর। আছে একটা ওয়েবসাইট টুল, আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা একটু নোট করে রাখবেন একজন, এবং পরবর্তী নিজেদের ভিতরে শেয়ার করবেন। ওকে, এই টুলটা আমি ইউজ করতেছি। এটার কাজ হচ্ছিল কি একটু দেখাই আপনাকে। এই যে ওয়েবসাইটে যেগুলো স্যার এটা আমাদের দেখাইছিল, মানে এই সাইটটা দিছিল আমি। আচ্ছা, এই সাইটে দিছিল অলরেডি। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন তারপর। ওকে, ঠিক আছে, আমরা জাস্ট একটু আগে নিয়ে তারপর আমরা ইমেল টেমপ্লেটে মুভ করতেছি। তো আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে সবগুলো একসাথে কপি করলাম। কপি করার পর এখানে আমি এখানে ইনপুট উইন্ডোতে ওটা পেস্ট করলাম। করার পর এখানে একটা বিষয় আছে যে আমাকে প্রত্যেকটা, আচ্ছা আমি আগে দেখাই, যেটা এইভাবে আসছে এটা কিন্তু এভাবে আমার নেওয়া মানে একটা সৌন্দর্য একটা বিষয় থাকে যে সেই জিনিসটা কি এখানে নাই। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আমি কি করব, নিউ লাইন নিয়ে আসবো। সেপারেটর হবে এখানে কি নিউ লাইন। আর আরেকটা বিষয় এখানে অপশন দেওয়া আছে, সেটা হলো অ্যালফাবেটিক্যালি সর্ট হবে, মানে সর্টিং, অর্থাৎ অর্গানাইজড হবে অ্যালফাবেটিক্যালি। এই স্টাইলে আমি কাজ করতে যাচ্ছি। তো অ্যালফাবেটিক্যালি সর্ট করার জন্য আমি এখানটা ক্লিক করে দিই। আর তো কোনো অপশন এখানে নাই, আমি জাস্ট এখানে এক্সট্রাক্ট করে দিই। ওকে, সবগুলো ডেটা 1 বাই 1 এখানে আমার চলে আসছে। এখানে রেজাল্ট আমি কতটা পাইছি? 13টা। আচ্ছা, এরপরে যে মেথডটা আছে সেটা হলো আমরা চাচ্ছি না যে এত কম ডেটা দিয়ে কাজ করব, আমাদের আরো বেশি ডেটা নিয়ে কাজ করতে হবে, কারণ আমাদের হাতে সময় থাকে কিন্তু বাধা। তো আমরা সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর সার্চ সেটিংসে যাব, তারপর কি করতে হবে বলেন তো? আচ্ছা, এই 100 করে 100 করে দিতে হবে। হ্যাঁ, 100 করে দিতে হবে। আচ্ছা, ওকে, ওকে, তারপর এটা আসলো। আমি এখান থেকে ওই একই স্টাইলে, আপনারা তো জানেনই, আমি জাস্ট মুভ করে যাচ্ছি, দেন ওই একই স্টাইলে এক্সট্রাক্ট। ওকে, এখানে প্রায় আমি কতগুলো ডেটা পাইছি? 91টা। তাহলে 200টা ডেটা পাইতে আমার পরবর্তী ধাপ কি হতে পারে? নেক্সট টাইমে সেম ভাবে আবার কপি করে দিতে হবে। নেক্সট পেজে গিয়ে যদি পেজে না থাকে, আচ্ছা নেক্সট পেজে যাই, ওখানে আমি ধরলাম এখানে আমি 90টার মতো পাইছি। আচ্ছা, পরের স্টেপটা আসলে জানা না। আচ্ছা এখানে 40টার মতো পাইলাম। 90 আর 40 কত হয়? 130, কিন্তু আমার চাইছে কত? 200। তাহলে আমাকে একটা উপায় দেন যে উপায়ে আমরা 200টা মিল করতে পারি। ইউএস এর একটা অন্য লোকেশন দিতে পারি।
আমরা এক্সটেনশনে যদি চেঞ্জ করে দেই, জি ইয়াহু। উনি তো বলেনি যে ওনার জিমেল Hotmail। লাগবে, উনি কি বলছে জিমেল অ্যাড্রেস লাগবে? এখানে কোথাও বলছে জিমেল অ্যাড্রেস? না, উনি জাস্ট ইমেল শুধু বলছে। ইমেল শুধু চাইছে, আমি ইয়াহু দিতেই পারি। দেখেন আমি ইয়াহুটা নিলাম এন্ড এটা কপি করি। অলরেডি আমাদের কাছে 130টা কিন্তু জমা হয়েছে, আমি এটা কপি পেস্ট করে দেখাচ্ছি না, কিন্তু 130টার মতো ইমেল আমার জমা হয়েছে। ওকে, এখন এটা এক্সট্রাক্ট করি। এখানে হলো 77টা। আবার কি দেওয়া যেতে পারে? তাহলে আমার 200টা মিলে গেছে, ওখানে 77, ওখানে 130, 200টা মিলে গেছে। এখন আমি চাচ্ছি যে আউটলুক থেকে কিছু চাই। তারপরে এইভাবে যদি আমি দেখতে চাই, হটমেইলে কিন্তু আছে। এখান থেকে পেলাম 85টা, তাহলে 85 ওদিকে 200, 285। ওকে ঠিক আছে, আমরা আরো কিছু মুভমেন্ট করি। আর কি নেওয়া যেতে পারে? এরপরে আমরা নিতে পারি হচ্ছে হলো আউটলুক গেল। আচ্ছা, লোকেশন আমার ইউএসএ, এটাতে আমি টাচ করতে পারবো না। আমি চাইলে এটা আরো ছোট করে ফেলতে পারবো। কিভাবে? আমি একটা এরিয়ার নাম দিতে পারি, যেরকম ইউএস এর একটা ফ্লোরিডা, হ্যাঁ ফ্লোরিডা একটা এরিয়ার নাম দিতে পারি, দিয়ে জিনিসটা আমি আরো স্পেসিফিক করতে পারি। কিন্তু আমি ইউএস এর বাইরে কিন্তু আমি যাইতে পারবো না, কারণ আমার লোকেশনটা উনি কিন্তু একদম ফিক্স করে দিচ্ছে যে ইউএসএ হতে হবে। আমরা ফিল্টারিং করে ছোট করে নিয়ে আসতে পারি, এই সুযোগটা আমাদের হাতে আছে। কিন্তু প্রথম থেকে তাহলে ফিল্টারিং করতে হবে, কারণ এখন যদি আমি ইউএসএ নিই তাহলে ইউএসএ তখন হ্যাঁ রিপিট হবে, ফ্লোরিডা দিই, ডেটা রিপিট হতে পারে। হ্যাঁ তাহলে রিপিট হতে পারে। তাহলে ফিল্টারিং করলে শুরু থেকে করতে হবে। হ্যাঁ শুরু থেকে করতে হবে। আচ্ছা, এটা মনে হয় হ্যাং মারছে বা স্লো হয়ে গেছে, কাজ করতে চাচ্ছে না। এই তো এখানে 50টার মতো আসলো। তা ফিল্টারিং যদি করি সেক্ষেত্রে শুরু থেকে। কিন্তু আরো কিছু উপায় আছে, সেটা হলো আমরা তো এখানে শুধু গুগলকে আমরা এখানে সার্চ করছি, আমাদেরকে আর কোনো অপশন নাই? আরো আছে। ফেসবুক থেকেও কিন্তু আমরা কি করতে পারি? ডেটা নিতে পারি। তাহলে সেম ভাবে লিখতে হবে, যেভাবে লিখছেন ওই যে কোটেশন দিয়ে, হ্যাঁ আমরা দিতে পারি। কোটেশন যেভাবে দিচ্ছেন, কোটেশন দুটো কোটেশন দিয়ে ফেসবুক দিয়ে, এটা কথা বলতেছেন? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এভাবে করা যায়। আচ্ছা, তো ফেসবুক থেকে আমরা ডেটাগুলো নিলাম, এখান থেকে যে ডেটাগুলো নিতে পারি। ওকে, ডেটাগুলো নিলাম। তবে সেম ভাবে মনে করেন লিংকডইন থেকে তো আমরা নিতে পারবো, লিংকডইন থেকে নিতে পারি, টুইটার থেকে নিতে পারি, ইনস্টাগ্রাম থেকে নিতে পারি। যে যে জায়গায় ইমেলের একটা হলেও ওরা একটা পোর্শন রাখে, পাবলিক করে রাখে। ফেসবুকে যদি আমরা যাই, ফেসবুকে দেখবেন যে ওরা কিন্তু একটা পোর্শন কিন্তু ফাঁকা রাখে দেয়, বিশেষ করে বিভিন্ন পেজে কিন্তু আমরা অ্যাবাউটে। আচ্ছা স্যার, তোমার লিড জেনারেশন শিখাইছে? হ্যাঁ জি স্যার। ওখানে তো আমরা দেখছি যে ফেসবুক থেকে কিভাবে লিড কালেক্ট করবো। তো ওই সেকশনটা যদি আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ডেটাগুলো নিতে পারি। আচ্ছা, আরো একটা উপায় আছে ডেটা কালেকশন করার, সেটা হলো ডেটা স্ক্র্যাপার। ডেটা স্ক্র্যাপার তো মনে স্যার শিখায়নি, না শিখাইছে? না, স্ক্র্যাপিংটা আচ্ছা, ডেটা স্ক্র্যাপিং কিন্তু আবার খুব মজার একটা বিষয়। আমরা কোন একটা ডেটাবেসকে যদি একটু টার্গেট করি, সাপোজ লিখলাম ওটা কি বলে, লিংকডইন। লিংকডইন না, কোন একটা রিভিউ সাইট যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ হয়। মোবাইল মায়ের তো নাম শুনছেন মনে হয়, যারা বাংলাদেশে আছেন মোবাইল মায়ের নাম শুনেন, এটা তো খুব কম, রিয়ার। জি স্যার, শুনছি স্যার। আচ্ছা, সব ফোনের এখানেই থাকে। মোবাইল মায়া আছে, মোবাইল দোকান আছে। তো এখান থেকে আমি চাইলে ডেটাগুলো স্ক্র্যাপ করতে পারি। কিভাবে? আমার একটা টুল আছে যেটার নাম হলো ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার। এটাকে জাস্ট আপনার ঘরটাকে চেনাই দিতে হবে। দেখেন আমি এখানে ঘরটাকে চেনাই দিছি, এই ঘরটাকে তো রেড রেড সিগন্যাল হয়ে আছে, খেয়াল করছেন? জি ভাইয়া। আচ্ছা, বর্ডারটা রেড সিগন্যাল হয়ে আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এখানে যদি ইমেল অ্যাড্রেস থাকতো সেটা কিন্তু এখানে ভিজিবল হতো। এখানে দেখেন স্যামসাং মোবাইলের নাম, মোবাইলের যে লিংক, আর হচ্ছে হলো কি প্রাইস, এটা কিন্তু এখানে দেওয়া আছে। এরা কেউ স্টিলে কাজ করছে, দেখেন নাম আর প্রাইস এটা দেওয়া আছে। এটা যদি আমরা নেই, নিয়ে যদি শুধুমাত্র এটা কি বলে সিএসভি ফাইলে নিয়ে আসি, দেখেন এই ডেটাগুলো চলে আসছে। জি ভাই।
এই যে সুন্দরভাবে দেখেন ডেটাগুলো চলে আসছে। এটাকে আমরা দিলাম কি মোবাইল নেম, এটাকে বলে কি ডাটা স্ক্যাপিং? বলা যেতে পারে। ডাটা স্ক্র্যাপিং মূলত একটা না, এটা আলাদা, বাট এটাও ক্যাটাগরি দিতে পারে। আপনাকে যদি সিস্টেমটা সিস্টেম ডেটা, আপনাকে যদি বলে যে লিড জেনারেশন শিখছেন, আপনি বলবেন হ্যাঁ, তারপর আমি এমন একটা কাজ দিয়ে দেবো আপনি পারবেন না, বলেন তো কেন? লিড জেনারেশন কিন্তু টেকনিক একটা না, হাজার হাজার টেকনিক আছে। টেকনিকের তো শেষ নাই। স্যার একভাবে শিখাচ্ছে, আবার দেখেন আমি একভাবে শিখাচ্ছি, কিন্তু দিন শেষে কাজ কিন্তু একই। জি, রেজাল্ট তো একই। একই হয় না অনেক সময়। একটু আমার একটা প্রশ্ন, যে আমরা লিঙ্কডইন এর প্রোফাইল লিংক গুলো কিভাবে স্ক্র্যাপ করবো এবং স্ক্র্যাপিংটা লিঙ্কডইন এর প্রোফাইল টুল, মানে প্রোফাইল থেকে ডেটা স্ক্র্যাপ করবেন। মানে প্রোফাইল ইউআরএল গুলো স্ক্র্যাপ করবো, তারপর আচ্ছা, ইউজ করে। এখন লিঙ্কডইনে কিছু কথা বলি। রিসেন্টলি লিঙ্কডইনে কিছু রেস্ট্রিকশন আসছে। আপনাদের এখানে পেনাল্টি খাইছে কয়জনের অ্যাকাউন্ট? খাই নাই ভাই এখন অব্দি। আচ্ছা, লিঙ্কডইনে প্রচুর পরিমাণে ওটা কি বলে রেস্ট্রিকশন আসা শুরু হয়ে গেছে। আগে লিঙ্কডইনে অ্যাকাউন্ট খোলা, কাজ করা এগুলো খুব সহজ ছিল, কিন্তু রিসেন্টলি লিঙ্কডইনে এতটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে যে যদি একবার আপনি লিঙ্কডইনে কোনো একটা রুলস ব্রেক করেন, সাথে সাথে লিঙ্কডইন আপনাকে বের করে দিবেন ওই কম্পিউটারে পরবর্তী উইন্ডোজ সেটআপ না করা পর্যন্ত, নতুন ভার্সনের বা ওল্ড ভার্সনের উইন্ডোজ সেটআপ করা যাবে না, আপনি লিঙ্কডইন ইউজ করতে পারবেন না। যে অ্যাকাউন্টে করবেন সেটা ব্লক করে দিবে। এটাই যে এই করোনাকালীনের পর থেকে এই রেস্ট্রিকশন চলে আসছে। আবার আরেকটা মজার বিষয়, ফাইবারের সম্পর্কে তো মনে স্যার ডিসকাস করছে, যে ফাইবারের রেস্ট্রিকশন সম্পর্কে। তারপর আপনি বলেন ভাইয়া কিছু নতুন কিছু যদি জানা যায়। নতুন কিছু জানানোর মতো কিছুই নাই। আপনার স্যার আমারও স্যার, আমরা অনেক কিছু ওনার কাছ থেকে শেখা আছে আর কি। বলেন ভাই, তারপরে বলেন কিছু তো আমার দ্বারা বলা সম্ভব না, আচ্ছা কিছু মিস্টেক হয়ে গেছে। আপনিও তো নতুন কিছু শিখতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনার কি মানে এক্সটেনশন ইউজ করেন? অটো রিফ্রেশার, তারপরে ফাইবার অ্যানালাইসিস, এগুলো কি ইউজ করেন? জি, অটো রিফ্রেশের লেন্থ কিরকম দেওয়া রাখা আছে? 3 মিনিট সর্বনিম্ন। ভাইয়া 3 মিনিট আমি একদিন দিছি, একদিন আমাকে দেখাইছে আপনি অফলাইন। আচ্ছা, তারপর থেকে 500 মিনিট 500 সেকেন্ড দিই। আচ্ছা 500 সেকেন্ড তো ওই ঘুরে ফিরে কত হলো? 500। এটা তার সমস্যা হয় না। আচ্ছা, আপনারা যারা এক্সটেনশন ইউজ করেন, মেইনলি ফাইবার ইউজ করতেছেন, পাশাপাশি যারা এক্সটেনশন ইউজ করেন তাদেরকে বলতেছি এক্সটেনশন ইউজ করার ক্ষেত্রে একটু মানে সিনসিয়ার থাকবেন। আপনি এখানে আপনি যে এটা সাপোজ আমি ধরে নিলাম ফাইবার, যদি এটা ফাইবার না, ধরে নিচ্ছে আর কি। আচ্ছা, ধরে নিলাম এটা আমার ফাইবার অ্যাকাউন্ট। এখানে আমি যদি কোনো একটা এক্সটেনশন ইউজ করি, যে আমি মেইনলি আমার কিন্তু পিসিতে কোনো প্রকার ফাইবার অ্যাকাউন্ট আমি এখানে সাইন ইন করে রাখি নাই, কারণ কি আমার প্রচুর পরিমাণে এক্সটেনশন ইউজ করা লাগে। আপনাদের বোঝানোর জন্য বা যে কোনো উদ্দেশ্য হোক, আমাকে প্রচুর পরিমাণে এক্সটেনশন ইউজ করা লাগে। আমি যদি ফাইবারে যাই, একজনের অ্যাকাউন্ট মানে একটা অ্যাকাউন্টে লিঙ্ক দেন তো। আপনাদের তো সবারই তো মানে কম বেশি আর্নিং আসতেছে। আচ্ছা আচ্ছা, প্রথমে বলি যে এখানে আপনি যেটা দিচ্ছেন কাজল রয়, এটা কিন্তু লিঙ্ক দেওয়ার মানে প্রপার সিস্টেম না। এটা লিঙ্ক দেওয়ার প্রপার সিস্টেম না। আপনার লিঙ্কটা হবে এরকম, www.htp থাকতে পারে, এগুলো আমি ম্যান্ডেটরি ধরি না। আপনার এখানে শুধুমাত্র ইউজার নেমটা থাকবে, এন্ড পরে যে অংশগুলো থাকবে সেগুলো থাকা যাবে না। এটা কি আপনি? না, এটা না, আরেকটা আন্ডারস্ল্যাশ আছে, এটা আপনি? জি, এটা জি। আচ্ছা, দেখেন এখানে আমি একটা বট ইউজ করতেছি, যেটার নাম হলো ফাইবার কুইক ভিউ। স্যার মনে এটা আপনাদেরকে দেখাইছে, আর যদি না দেখা থাকে তাহলে অন্য কারণে হয়তো দেখায়নি। সার্কিটটা দেখাইছে ফাইবার কুইক ভিউ? না স্যার। আচ্ছা, এটা না দেখানোর একটা কারণ বলতেছি। আপনারা হয়তোবা সবাই গণহারে ইনস্টল করতেন এবং পরে বট ধরা পড়ে আপনার অ্যাকাউন্টটা হারিয়ে ফেলতেন, সেই জন্য স্যার হয়তোবা দেখায় নাই। আপনারা যেটা করবেন,
আপনাদের পিসিতে দুটো ব্রাউজার রাখবেন। কয়টা? দুটা। আমার পিসিতে আমি দেখাই, এই যে দেখেন, একটা রাখছি আমি হলো গুগল ক্রোম, একটা হলো আমার গুগল ক্রোম হচ্ছে একটা ব্রাউজার, এটা আমি রাখছি। এটাতে আমি সার্চ করি হচ্ছে, এখানে আমার মেইনলি যে অফিসিয়াল অ্যাকাউন্টগুলো থাকে, এখানে দেখতেছেন আমার এই ব্রাউজারের নামটা কি নামে সেভ করা আছে। মানে এখানে যত ধরনের এলইডিপি যে টুল, মানে এলইডিপি রিলেটেড আমার যে বিষয়বস্তু থাকে সবগুলো এখানে থাকে। ওটারই আবার আপনি দেখবেন যে গেস্ট নামে একটা অপশন থাকে ক্রোমে, সেটাতে আমি আরো দুটো অ্যাকাউন্ট এখানে সাব অ্যাকাউন্ট করে রাখছি, দুটো ভিন্ন ভিন্ন ইন্টারফেস ইউজ করার জন্য। এটা মানে আমার বিষয় আর কি। কিন্তু আমার যে মেইনলি কাজকর্মগুলো হয় সেগুলো আমি ইউজ করি ব্রেভ ব্রাউজার দিয়ে, ভিপিএন, তারপর হচ্ছে এক্সটেনশন, এগুলো ইউজ করি আমি ব্রেভ ব্রাউজারে। এর কারণটা কি? কারণ এই যে এক্সটেনশনগুলো, এগুলো একটা ইম্প্যাক্ট কার উপর পড়ে? আপনার এই প্রোফাইলের উপর পড়তে পারে। এর জন্য আপনার কি করবেন, প্রত্যেকে দুটো করে ব্রাউজার রাখবেন। যেরকম আমি কি করছি, এখানে আমার এখানে কোনো ফাইবার অ্যাকাউন্ট নাই, ঠিক আছে? আমার এখানে কোনো ফাইবার অ্যাকাউন্ট নাই, কিন্তু আমি ফাইবার কুইক ভিউ যে এক্সটেনশনটা, এটা আমি ইউজ করছি এমন জায়গায় যেখানে আমার কোনো অ্যাকাউন্ট নেই। তাহলে আপনি যদি এমন একটা জায়গায় এটা ইউজ করেন, এমন একটা ব্রাউজার ইউজ করেন যেখানে ওটা কি বলে ফাইবার অ্যাকাউন্ট নাই, তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্টে হ্যাম্পার হওয়ার কোনো সুযোগ আছে? না। আচ্ছা, আপনারা আরেকটা ব্রাউজার রাখবেন এবং ফাইবারের গিগ গুলো স্টাডি করার জন্য, আমি জানি না আপনার গিগ কিন্তু আমি ঢুকিনি এখনো, আপনি এখানে 5টা কিওয়ার্ড ইউজ করছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি। আবার ইমপ্রেশন শেয়ার করছেন 2 জনের সাথে, বাদ বাকিদের কোনো খবর নেই। এখানেও আপনার 2টা ইমপ্রেশন, কেন আরো বেশি হবে? আপনারা তো একটা কমিউনিটি এখানে। ওটা হচ্ছে ভাই যে সেভ করছে। হ্যাঁ, সেটা 2 জন কেন? লাভ। এখানে মানুষ তো 2 জন না, এখানে মানুষ আমি বাদে আছেন 15 জনের মতো, আপনি বাদে 14 জনের মতো। 14 জন মানুষ মিলে আপনার প্রোফাইলে 2টা শেয়ার, তাহলে সেটা কেমন জানি লাগতেছে না? তাহলে আপনার ফ্রেন্ড না নাকি, নাকি শত্রু? না, ওখানে না তো ভাই, এই আমাদের বিষয়টা বলে তো দেখানো হয় নাই, আচ্ছা এই বিষয়টা বলা হয় নাই। আচ্ছা, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই যে সেভ করা, এই সেভ আপনারা নিজেদের ভিতরে সেভ করে নেবেন, ঠিক আছে? ভাই এটা সেভ করলে কি অন্যান্য বাইরেরা কি দেখতে পাবে যে না একে বেশ কয়েকজন সেভ করে রাখছে? আমি কি দেখতে পাচ্ছি? হ্যাঁ। আমি কি আপনার সাথে, মানে আমি আপনার এই মুহূর্তে আমি বায়ার না সেলার? আপনি বায়ার। আমি যদি দেখতে পারি অনেকেও দেখতে পারবে। তাহলে ভাইয়া, তাহলে এটা আমাদের করে রাখা উচিত নাকি এইভাবে? হ্যাঁ, এটা আপনাদের করে রাখা উচিত, নিজেদের ভিতরে আচ্ছা ইমপ্রেশন। ভাইয়া, আমার এই যে প্রোডাক্ট লিস্টিং এর গিগটা কি ঠিক আছে দেখবেন? আচ্ছা, গিগটা কি সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করতেছি। তার আগে এখানে দেখেন আমরা 2টা অর্ডার আসছে, সেটা কিন্তু আমি দেখতে পারতেছি। এখানে আমি নাই দেখলাম, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আপনি অলরেডি 2টা অর্ডার পাইছেন, এখানে রিভিউ সবকিছু আছে। তো এটা হচ্ছে বিষয় যে কিভাবে আপনি একটা প্রোফাইল, আপনি কিন্তু আমি এখানে স্টাডি করতেছি, কিন্তু আমার এইখানে কোনো ভাবে কি সাইন ইন করা থাকা যাবে না। আমার এই ব্রাউজারে কিন্তু ফাইবার কোনোভাবে সাইন ইন করা থাকা যাবে না। গেস্ট ব্রাউজারে আমরা ব্রাউজারে আমি 2টা কথা বলতেছি, একটা হলো মেন ব্রাউজার আর একটা হলো সেকেন্ডারি ব্রাউজার। আমার মেন ব্রাউজারে আপনাদের সাথে আমি অলরেডি আছি, আর আপনাদের মেন ব্রাউজার আপনার ফাইবার অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট, যতগুলো অ্যাকাউন্ট আছে, শুনতেছেন আমার কথা, বুঝতেছেন? জি জি। যেগুলো অ্যাকাউন্ট একটু কিছু হলে কিক আউট করে ফাইবার থেকে বা একদম বের করে দেওয়া হচ্ছে, সেগুলো অ্যাকাউন্ট এক জায়গায় রাখবেন এবং সেখানে কোনো প্রকার এক্সটেনশন ইউজ করবেন না। আর আরেকটা ব্রাউজার রাখবেন যেখানে সব ধরনের এক্সটেনশন ইউজ করবেন কাজের ক্ষেত্রে। এবং সেখান থেকে এই যে আমি এখানে আসলাম, আসার পর দেখেন আমি ফাইবার কুইক ভিউ ইনস্টল করে রাখছি। এটা একটা ক্রোম এক্সটেনশন কিভাবে ইনস্টল করে আপনারা জানেনই, জাস্ট ইউজ করে নিয়ে এটা অন্য একটা ব্রাউজারে যেখানে ফাইবার সাইন ইন করা নেই। এরকম একটা জায়গা থেকে আপনি কি করবেন, নিজের প্রোফাইল বা অন্যান্য আপনার যে কম্পিটিটর স্টাডি আছে সেগুলো একটু করবেন, করার পর দেখবেন যে এখানে প্রোফাইলটা কিভাবে সাজানো আছে। আচ্ছা, তো আমি এখানে দেখতেছি যে এখানে কাজল রায় বললেন যে উনি আপনার প্রোফাইলে একটু দেখতে। আচ্ছা, আপনার থাম্বনেইলটা খুব সুন্দর। আপনি কি ফটোশপে করছেন নাকি অন্য কোনো টুল ইউজ করছেন? পাওয়ার পয়েন্ট। আচ্ছা আচ্ছা, পাওয়ার পয়েন্টে কাজ করছেন, ভালো। এখানে একটা কাজ করতে পারতেন আপনারা, সেটা হলো ক্যানভা নামে একটা টুল আছে, ক্যানভা। হ্যাঁ, ক্যানভা কিন্তু খুব ভালো একটা টুল, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। আর স্যার এখানে একটা আমাদের খুব ভালো একটা আইডিয়া দিচ্ছে, সেটা হচ্ছে হলো
আপনি যে কাজ করছেন তার একটা ডকুমেন্ট কিন্তু আপনি এখানে শো করছেন। জি। এটা খুব ভালো একটা কাজ। আচ্ছা, আর থাম্বনেল মনে হয় রিপিট হয়েছে। আর ওটা পিডিএফ ফাইলটা ওই যে দেওয়া অপশন ছিল, এটা পিডিএফ আর ওটা ইমেজ, ডকুমেন্টটা। হ্যাঁ হ্যাঁ। এটা ইমেজটা আর ওটা পিডিএফ ফাইল। আচ্ছা, বাদ বাকি এগুলো সব ভালোই দেখতেছি। এগুলো হাইলাইট করছেন সুন্দর। আরো কিছু কাজ করা যাইতো হয়তো বা, বোল্ড করতেন। বিগিনার তো স্যার, জি, তো বিগিনার তো, আচ্ছা তার কারণে বিগিনার না, সুন্দর করছেন। আমি কিন্তু বলতেছি না, আমি ক্রিটিসাইজ কিন্তু আমি করতেছি না এখানে, জি। কিন্তু আরো ডেটা দেওয়া যাইতো সেটা বলতেছি। আরো ডেটা এড করতেন, ওটা যে কম্পিটিটর স্টাডি করলে এই জিনিসগুলো সোজা হয় আর কি। ওকে, ঠিক আছে। এখানে আপনার রিভিউ আছে ভালো, আর রিভিউ থাকাটা একটা প্রোফাইলের জন্য খুবই দরকার। আচ্ছা, কেন বলতেছি এই কথাটা, স্যার হয়তো বা বলছে, তারপর আমি বলতেছি। সেটা হলো যে আমি একজন বায়ার, এখানে আপনাদের সেলারের কিন্তু অভাব নেই, বায়ারের অভাব আছে, সেলারের অভাব নেই। জি স্যার। এখানে আমি একটা কাজ দিব, কাজ দিতে আসে দেখতেছি যে এখানে আরিফ হোসেন আছে, দীপক কুমার আছে, তারপরে আপনার সাথে যার সাথে কথা বলছি প্রদীপ আছেন, তারপর ওদিকে কি কাজল আছেন। আমি কিন্তু সবাইকে, কিন্তু আমার সামনে সবাই আমার বায়ার, আমি সবাই আমার সেলার, আমি একাই বায়ার। সেলার। হ্যাঁ, আমি কাকে কাজ দিব? যে কাজ পারে বা যে কাজ পায় না, কাকে কাজ দিব? যে পারে, যার অভিজ্ঞতা আছে, পূর্বের অভিজ্ঞতা। কারণ আমার ভাই এটা টাকার বিষয়, আমি টাকা কিন্তু যেখানে সেখানে ফেলতে পারবো না। আমি টাকা যেখানে সেখানে ফেলতে পারবো না, আমার টাকার বিষয়। তো আমি তাকে কাজ দেবো যে কাজটা একটু পারে। তো আমি মেইনলি এখানে দেখলাম যে কাজল কুমারের একটা প্রোফাইল দেখলাম, ইনি কাজ পারতেছে। সাপোজ ধরি যে এই যে গিকটা এবং এই যে গিকটা দুটো ভিন্ন ভিন্ন পার্সনের এবং দুটো সেম গিক। তো আমি যখন কাজ দিতে আসবো তখন আমার প্রোফাইলে দেখবো যে কি কাজ পারে, দেখবো যে হ্যাঁ এই কাজ পারে, দুইজনে এরা থেকে কাজ করে নিছে। আবার এখানে দেখবো যে 22 দিন আগে কাজ করে নিছে। আচ্ছা, আবার এই প্রোফাইলে যদি আমি দেখি, এই প্রোফাইলে ইনি কি করছে, ইনি করছে কি, ইনি কোনো কাজ করে নাই এবং এনার কোনো ডেলিভারিও নাই, এমনকি এনার কোনো সেভ লিস্ট অর্থাৎ অন্য কারোর সাথে উনি ইমপ্রেশন শেয়ারও করে নাই। তাহলে আমি কাকে কাজ দিব, এই পার্সন 1 কে না পার্সন 2 কে? যদি দুটো আমি ভিন্ন ভিন্ন পার্সন হিসেবে ধরি এই দুটাকে, পার্সন 1 ওয়ানকে দিবেন না। আচ্ছা, এর জন্য রিভিউর একটা মানে দরকার আছে। আপনারা নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করবেন অর্গানিক ভাবে, বা যেভাবে হোক একটা রিভিউ লাগবে। রিভিউ না ছাড়া আপনার প্রোফাইলে কোনো ভ্যালু নেই, আপনি মাসের পর মাস। আচ্ছা, আর একটা বিষয় মনে জানেন, আচ্ছা আমি ক্লাস লম্বা করে ফেলতেছি, সমস্যা নাই। না স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেটা ফাইবারে প্রতি 15 দিন পর পর একটা করে আপডেট আসে। প্রতি 15 দিন পর পর একটা করে আপডেট আসে। সে আপডেটটা এরকম, সবাই দিছি ভাই। স্কিল টেস্ট যারা দিচ্ছেন তারা একটু দেখবেন যে প্রথম দিকে যারা স্কিল টেস্ট দিচ্ছিল তাদের কোশ্চেনের প্যাটার্ন, আর এখন যারা স্কিল টেস্ট দিচ্ছে তাদের কোশ্চেনের প্যাটার্ন গুলো একটু চেক করে দেখেন। এখন অবশ্য চেক করা হয় নাই। এখন যারা স্কিল টেস্ট দিচ্ছে তাদের মানে কোশ্চেন এত হার্ড করতেছে, একদম বলার বাহিরে, প্রচুর হার্ড করতেছে। তারপরে আমাদের তো আছে নেট বাবা আছে, গুগল মামা আছে, তারা হেল্প করে আমাদেরকে পার করে দিবে, সমস্যা নেই। কিন্তু এরপরেও কিন্তু দেখেন একটা কিন্তু আপডেট আসতেছে। ফাইবারে যারা পুরানা আছেন, এখানে পুরানা কেউ আছেন যারা আগে থেকে আর্নিং আসতো ফাইবারে? এমন কেউ একজন? আচ্ছা, যাদের আগে থেকে আর্নিং আসতো তারা বলতে পারবেন, বা যারা আগে ফাইবার অ্যাকাউন্ট আছে তারা বলতে পারবেন যে আগে গিগ খুলতাম, এক্সাম দেওয়া লাগতো না, ডাইরেক্ট গিগ খুলে ফেলতাম। আর 2020-এর শেষ সাল থেকে এটা একদম ফাইবার বলে দিচ্ছে ম্যান্ডেটরি, তোমাকে গিগ খুলতে হবে। গিগ খুলতে হলে তোমাকে অবশ্যই কি দিতে হবে, স্কিল টেস্ট দিতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি করে ফেলছে। আবার ফাইবারে আগে একটা নিয়ম ছিল, সেটা হলো আপনি পুরো একটা অর্ডার কমপ্লিট করার পরে আপনাকে কি দিবে, অর্ডার ডিভিশনে দেখবে আনলিমিটেড ইয়ে করছেন কিনা, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়ার ভিতরে আপনাকে ফেলাই একটা কি বলে জাতা করলে বলে যায় আর কি। এটা কিন্তু বাইরের একটা চক্রান্ত থাকে বা বিভিন্ন ধরনের কাজ থাকে, তারা কি করে ওই যে আপনাকে কাজ করাই নিয়ে খাটাই নিয়ে টাকা দিতে চায় না। তো ফাইবারে এই যে একটা সমস্যা, এটা সমাধান করার জন্য নতুন একটা নিয়ে আসছে, সেটা হলো ফাইবার মাইলস্টোন। আপনাদের অন্য প্রোফাইলে অনেকে চেক করছেন, ঢোকা মাত্র একটা নোটিফিকেশন আসতেছে ফাইবার মাইলস্টোন। এটা হচ্ছে নতুন একটা টেকনিক, এটা আপওয়ার্কের যারা আছেন, আপওয়ার্কটা এখন মানে বিগিনার ফ্রেন্ডলি না, এই জন্য আপওয়ার্ক নিয়ে হয়তো ডিসকাস করা ঠিক না। তারপরে বলতেছি যে এটা
আহ, এই একটা টেকনিকটা আছে, এটা হলো খুব কঠিন। সেটা হচ্ছে আপনি মাইলস্টোন দিয়ে দিয়ে কাজ করে নেওয়া। এটা আপনার জন্য যেরকম লাভজনক, বাইরের জন্য যতটা লাভজনক, সে কাজ বুঝাই পারলো, টাকা দিল। আবার লং প্রজেক্ট যেগুলো সেটার জন্য একদম পারফেক্ট। তো এটা হলো বিষয়। তো ফাইবার প্রতি 15 দিন পর পরই আপডেট আনে। আর এটা আমি এখানে বলতেছি যে আপনি 15 দিনের ভিতর যদি উঠতে না পারেন, পরবর্তী 15 দিনে আপনি কি হবেন, পিছায় পড়বেন। আর এখান থেকে ওঠার কিছু চান্স আছে, যেরকম আপনার মার্কেটিং করতে হবে। কি কি স্টাইল মার্কেটিং করেন শুনি? আমাদের তো শুধু ভাই ইমেল মার্কেটিংটা আপাতত। আর ওই টুইটারে কি ফাইবারের জন্য টুইটার মার্কেটিং। ফাইবারের জন্য টুইটার মার্কেটিং করেন। ইমেল মার্কেটিং করেন কিভাবে? না, ফাইবারের জন্য ইমেল মার্কেটিংটা শিখা হয়নি। আচ্ছা, টুইটার মার্কেটিং করেন কিভাবে শুনি? ট্রেন ফলো করে অথবা হচ্ছে আমাদের গিগ রিলেটেড ট্যাগ গুলো ইউজ করে আচ্ছা, একটা পোস্ট করে। গিগ রিলেটেড ট্যাগ, তারপরে টুইটার, এটা খুব ভালো একটা বিষয়। কিন্তু যদি এরকম কিছু হতো যে রিসেন্টলি কি একটা বিষয় চলতেছে গত 1 ঘন্টা, এরকম যদি একটা আপডেট পাইতেন। টুইটারে কিন্তু 24 আওয়ারের আপডেট দেয়, কিন্তু রিসেন্টলি আপডেটের জন্য কি ইউজ করেন? না, ওটা কিছু জানি না আমরা। আচ্ছা, তাহলে ওটা সার্চ করা লাগবে। এটা একটা খুঁজে বের করবেন, 24 আওয়ার বা এরকম একটা অপশন আছে। আমরা একটু দেখে আসি। আপনি র্যান্ডমলি, আপনাদের ভাই একটা কথা বলে দিই, সবাইকে বলতেছি, ভাই দাদা যারা সবাই আছেন তাদেরকে একটা কথা বলি যে কোশ্চেন করার আগে কোশ্চেন সার্চ করবেন আগে। কোশ্চেন যে করার আগে যে স্যার এটা সলিউশন কি, এটা করার আগে নিজে আগে একবার সলিউশন খুঁজবেন, না পারলে তারপরে স্যার। আদারওয়াইজ আপনাদের এখানে থেকে ফ্রিল্যান্সিং শিখে কোনো লাভ নেই, আত্মনির্ভর হতে পারবেন না। জি স্যার। আচ্ছা, এখন দেখুন তো যে 44 মিনিট আগে কি কি চলতেছিল। এই কিওয়ার্ড, এই যে এই কিওয়ার্ড বা এই ট্যাগটা, এটা 44 মিনিট আগে কিন্তু ট্রেন্ডিং এ, এটা পরবর্তী ট্রেন্ডিং এ, সব জায়গায় এটা ট্রেন্ডিং এ। 3 ঘন্টা আগে যে ট্রেন্ডিং এ ছিল তার নাম ছিল সারা। এগুলো কি আমাদের তো দাদা জানার দরকার নেই, জানার দরকার আছে এগুলো কি কি, না। আমাদের শুধু ট্যাগ গুলো জানলে হবে। আচ্ছা, এখন আমি যেটা আপনাকে বললাম, এখানে আমি একটা লিখে রাখছি যে trends24.in, এটা লিখে আমি সার্চ মানে লিখছি, ঠিক আছে। আমি সার্চ দিয়েছিলাম কি লিখে সেটা একটু দেখেন তো। আমি এখানে সার্চটা লিখছি কি দিয়ে, কিওয়ার্ডটা কি আমার। 24 hours tax। আচ্ছা, এই জিনিসটা আপনারা লিখতে পারতেন না? জি স্যার, পারতাম। তা লিখতে পারতেন, তাহলে লিখেন নাই কেন, খুঁজেন নাই কেন, সেটা এখন আমাকে উত্তর দেন। কথা হচ্ছে আমরা জানি না। জানেন না, এটা এটা ভুল বললেন। না ভাই, আপনার টেকনিক গুলা তো, এগুলা তো টেকনিকের বিষয়, তাহলে এগুলা আসলে এটা তো পাই নাই। এটা টেকনিকের আসলে বিষয় না, এটা জানারও বিষয় না। সবচেয়ে বড় কথা স্যার, এটা আমাদের মাথায় কারো মাথায় ঢোকেই না। এটা হচ্ছিল মেইন কথা। এটা যেটা বলেন এটা মেইন কথা। আপনি ট্রেনারকেও দোষারোপ করতে পারবেন না, এলইডিবি কেও দোষারোপ করতে পারবেন না, দোষটা সম্পূর্ণ আপনার। কেন আপনার? আপনি জানেন যে আপনি ট্যাক্স নিয়ে কাজ করতেছেন। আমাকে কিন্তু একজন বললো, কে জানি বললো যে স্যার আমরা বিভিন্ন ট্রেন্ডিং যে ট্যাগ গুলো আছে সেগুলো আমরা কি করি, টুইটারে পোস্ট করি, করে আমি কি করি, মার্কেটিং করি। এটা তো কিন্তু আপনাদের ভিতর থেকে কিন্তু এই কথাটা আসছে। আমি কি বলছি যে কিভাবে মার্কেটিং করেন? না। আমি কিন্তু বলি নাই যে আপনার টুইটারে ট্রেন্ডিং ইউজ করেন কিনা। আপনি বললেন যে আমরা ট্রেন্ডিংটাকে ইউজ করি। এই যে একটা লেখা লিখছেন, এর সাথে দুটো ওয়ার্ড বা, এটা কিন্তু আমিও জানতাম না, আমাকে কেউ শিখায় নাই, বা আমি যার কাছ থেকে শিখছি সেও হয়তো বা কেউ তাকে শিখায় নাই। এটা কিন্তু এভাবে খুঁজে বের করতে হয়েছে যে ভাই আমি তো ট্রেনিং ট্যাগ নিয়ে কাজ করতেছি, আমার দরকার যে এই ঘন্টার ভিতর কিনা ট্রেন্ড হচ্ছে, আমি যে পোস্ট করব, আমার যে ঘন্টার ভিতর থাকে, তাহলে আমার পসিবিলিটি বেড়ে যাচ্ছে না উপরে আসার। আমাদের আর কি ভাই, ওই যে মূলত ওই যে ট্রেন্ডিং ট্যাগ গুলো আমরা এক্সপ্লোর করে পাবো, ওগুলা আবার ওই টুইটারে সার্চ দিয়ে আর কি ওই পোস্ট গুলা দেখা লাগবে। এটা এঙ্গেজমেন্টটা কিরকম আছে 1 ঘন্টার মধ্যে, এটা ওটা ইউজ করা যায় কিনা, মানে ওইভাবে অ্যানালাইজ করতে হবে। আচ্ছা, ওটাই দেখাইছে। ওটা হচ্ছে বেস্ট টেকনিক। স্যার যেটা শিখেছে ওটা বেস্ট টেকনিক, কিন্তু আপনাকে সবসময় কি সোজা পথে হাঁটা লাগে? না। একটু তো ব্যাখ্যা পথে হাঁটতে হবে। জি স্যার। এটা আপনি যদি এভাবে লিখতেন যে লাস্ট আওয়ার, তাহলে কিন্তু ওই trends24.in আসতো।
এই যে gettrends.com, এটা আরেকটা ওয়েবসাইট। আমি কিন্তু এগুলো জানি না, আপনাদের এখানে গল্প করতে করতে আমি খুঁজে বের করতেছি। দেখেন কে এখন উপরে আছে কে নিচে আছে দেখেন, এটা লাগতেছে না, এটা অন্য কিছু হয়তো বা। এর দুটোর ভিতরে যদি একটু কম্পেয়ার করেন, ওয়ার্ল্ড ওয়াইড ট্যাট এবং হচ্ছে হলো আপনার যেটা দিলাম 24.in, এই দুটো যদি দেখেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছেন যে কি ধরনের কাজ হচ্ছে। তো নিজেদের মার্কেটিং স্ট্র্যাটেজি নিজেদের খুঁজে বের করতে হবে। সবাই কিন্তু মানে ওটা কি বলে, সবাই কিন্তু একই স্টাইল লাগায় না, আগানোর ধরন আগানোর সিদ্ধান্ত এগুলো কিন্তু একটা কি থাকে, পার্থক্য থাকে, একটা চেঞ্জেস থাকে। আচ্ছা, আপনি একটা মানুষ, আপনি দেখা যাচ্ছে যে আমি ধরে নিলাম যে এটা আমার ফাইবার অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা আমার ফাইবার অ্যাকাউন্ট, এটা আমার এক সাইডে আছে, আর এখানে আমি সাপোজ আমাকে আমার বাইরে বলছে যে ইমেল এক্সট্রাক্ট করো, বিভিন্ন ইমেলগুলো নিয়ে কাজ করো। আমি যদি ম্যানুয়ালি করতাম, আমি কাজ করতে করতে একটু পরে গিয়ে একটা রিফ্রেশ দিয়ে আবার এখানে এসে কাজ করতাম, এরকম না? কিন্তু এটা একটা সময় তো একটা লিমিট থাকতো, একটা পার্থক্য থাকতো। কিরকম? যেরকম 5 মিনিট আগে কিন্তু আমি এখানে যাই কাজ করতাম না। 3 মিনিট না, থাকবে না ভাই, 3 মিনিট না ভাই, মিনিমাম 5 মিনিটের উপরে। আপনি যখন কোনো একটা কাজ করবেন এবং কাজটা যখন জরুরি হবে, যেরকম এখানে কমাগুলো আছে, এই যে ইমেলে স্টার্ট করে যে আপনি এগুলো পাইছেন, আপনি যখন মেইল চিম্পে বা আমরা যেটা নিয়ে দেখবো আজকে সেটার নাম হলো মেইল চিম্প, সেখানে যখন এটা প্রোভাইড করবেন তখন কি কমা ডট এগুলো কি আপনি প্রোভাইড করতে পারবেন? এগুলো কি মানে আপনি মানে মেইলের ভিতর পড়ে? না। আচ্ছা, এই জিনিসগুলো আপনাকে ক্লিন করতে হবে। এই যে ক্লিন করতেছেন এটার জন্য কিন্তু আপনার একটা সময় যাচ্ছে, ওইদিকে কিন্তু ফাইবারে কিন্তু আপনি অ্যাক্টিভ, পাশাপাশি কাজ করতেছেন। তো পাশাপাশি কাজ করতেছেন আবার এদিকে একটা কাজ করতেছেন, সবই ভালো কথা, কিন্তু এই যে একটা লিমিট আপনি ওখানে দিয়ে রাখছেন 3 মিনিট, 3 মিনিটের ভিতর ফাইবারও বোঝে যে কোনো মানুষের পক্ষে সম্ভব না প্রতি 3 মিনিট রিফ্রেশ করা। ফাইবার যে একটা বট, বট মানে বোঝেন তো, রোবট। ফাইবার যে নিজে একটা বট, সেও বোঝে যে 3 মিনিটের ভিতরে একটা মানুষের পক্ষে সম্ভব না যে আসে রিফ্রেশ দিয়ে চলে যাওয়া। তাহলে কি করতে হবে, যদি আমরা 10 মিনিটের মতো রাখি, অটো রিফ্রেশের সময় যদি 10 মিনিট কিংবা 8-9 মিনিট রাখি, র্যান্ডমলি একটা ডেটা দিয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু ফাইবার বুঝতে পারবে না যে এটা মানুষ নাকি রোবট। তাহলে আমাদের কি টেকনিক ইউজ করে কাজ করতে হবে, সেটা তো অবশ্যই। এটা একটা বিষয়। আচ্ছা, এর জন্য যে এক্সটেনশন গুলো আছে সেই এক্সটেনশন গুলো ইউজ করবেন ভালো, আমি এক্সটেনশন ইউজ করে খারাপ দেখতেছি না। আর কিছু কিছু এক্সটেনশন আছে যেটা যদি ফাইবারে একবার ধরা পড়ে, যেরকম আপনি একটু আপনার মানে ব্রাউজারে ভিপিএন ইউজ করেন কি? ইউজ করি না ভাই, আমাদের না করছে যে ব্রাউজারে ফাইবার অ্যাকাউন্ট থাকবে, ওখানে কোন রকম ভিপিএন ইউজও করি তাহলে ফাইবারটা লগ আউট করে দেব। অত ঝামেলার চাইতে এটা ভালো না দুটো ভিন্ন ভিন্ন ব্রাউজার ইউজ করা? জি জি, ওটা বেস্ট। ভাইয়া হ্যাঁ বলেন। আমি কিন্তু মনে করেন গুগল ক্রোমে ফাইবার ইউজ করতেছি, এখানে ভিপিএন ইউজ করতেছি না, কিন্তু ফায়ারফক্সে করতেছি ইউজ। এতে কি আমাকে এই ব্রাউজারে কোনো ইফেক্ট পড়বে না? তাহলে না, ইফেক্ট পড়বে না। কিন্তু ওখানে যে আপনি ব্রাউজারে ইউজ করবেন, সেটা আপনি একবার ফাইবার ব্রাউজারে আপনি দিলেন একটা মানে ভিপিএন ইউজ করলেন, করে দিলেন ইউএসএ, সকালবেলা দিলেন ইউএসএ, কাজ কাম সারে আসলেন। কারণ আমরা যখন লিড জেনারেশন করি আমাদের দেখা যাচ্ছে ইউএসএ ডেটাগুলো বেশি লাগে। ইউএসএ যে আপনি লিড মানে ভিপিএন চালু করে কাজ করতেছেন, কাজ করার শেষে আপনি আবার বাংলাদেশে ব্যাক করলেন বিদেশ ঘোরার শেষে, মানে ক্রমে আসলাম সাপোজ, ওই অ্যাকাউন্টেই গুগল ক্রোমে আপনি ভিপিএন চালু করে কাজ করলেন, ভিপিএন চালু বন্ধ করে আবার চলে আসলেন। ফাইবার এখন বলবে যে আরে ভাই আপনি কে, সকালে একটু 10 মিনিট আগে ছিলেন আমেরিকায়, 10 মিনিট পরে বাংলাদেশে, এখন আসতেছি বাংলাদেশে। কেমনে আসেন ভাই? প্লেনে তো এত তাড়াতাড়ি আসা যায় না। মেশিন হলে কিন্তু ওদের মাথায় একটু হলে ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটু হলে কিন্তু বুদ্ধি আছে, মেশিন বলে কি ওরা মানুষ না, কথাটা এরকম। তো ওই বলো যে ভাই 10 মিনিট আগে আপনি এখানে ছিলেন, 10 মিনিট পরে এখানে, নিশ্চয়ই আপনি এখানে কোনো একটা চোরের পদ্ধতি ইউজ করছেন। কি চোরের পদ্ধতি ইউজ করছেন? তখন সে আপনার উপর একটা স্টাডি করবে, আপনার ফাইবার অ্যানালাইজ করবে, তখন সে দেখলো যে এত প্রতি 3 মিনিট পর পরে এরকম রিফ্রেশ নিচ্ছে বা এরকম কিছু একটা করতেছে, তার মানে এর ভিতর সমস্যা আছে, এর আইডিকে ইয়ে করো, রিভিশনে রাখো। এই জন্য স্যার বলছিল আপনাদেরকে যে কোনো প্রকার ভিপিএন ইউজ করা যাবে না। আচ্ছা, আর একটা কি কোশ্চেন করতেছিলেন?
আপনাদের আরেকটা কোশ্চেন কি ছিল? কে জানি এই মধ্যে বলতে নিল। ফাজল ভাই না আমি তো বলতে চাই না। আচ্ছা, হাত ফাস্ট হতে হবে ভাই, প্রচুর হাত ফাস্ট হতে হবে। আমার ল্যাপটপ ব্যবহার করা বেশি না দিয়া নিচ্ছি তো। আচ্ছা, এটা ভাই লিঙ্কটা ঠিকভাবে সাজানো হয়নি, আমার সাজাবো আর কি। নিজেদের ভিতরে কানেকশন কিরকম? জি ভাইয়া, লিঙ্কডিনে আপনার ফ্রেন্ডরা আপনার প্রোফাইল কয়জন আছে? এটা নিয়ে কাজ করিনি ভাইয়া, শুধু ইয়া চালু করা হয়েছে এবং অন্যান্য কাজ করা হয়েছে। আপনাদের অবস্থা নিজেরাই পিছিয়ে পড়ে আছেন, নিজেরাই টেকনিক খাটাতে পারেন না। সার্চ অপশনে ক্লিক করেন, র্যান্ডমলি কিছু লিখে সার্চ করেন। বাংলাদেশ দেখি। এটা দিব। আচ্ছা, সার্চ করলেন, ভালো। এখানে একটা অপশন থাকার কথা, ফিল্টার। একটু দেখেন তো ফিল্টার লেখা কোথাও আছে কিনা। ফিল্টার এখানে ইয়া দিয়ে তারপর ফিল্টারে আসবে। হ্যাঁ, ফিল্টারটা নিয়ে আসেন তাহলে। মেইনলি হ্যাঁ, এই তো আসছে। থ্যাংক ইউ। আমার তো মনে নেই, আপনারা বলে শিখেন নাই। দেখেন, আপনি কিন্তু আমাকে কিন্তু আপনারাই বললেন। আসলে আসলো। আচ্ছা, অল ফিল। ওখানে পিপল অথবা কোম্পানি আগে দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, ফিল্টারটা আসে। তাহলে এখানে দেখেন, আপনি এখানে কি করবেন, আপনি এখানে করবেন যে আপনার কিছু কানেকশন দরকার। ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশনের ভিতর ডেফিনেশনটা মনে হয় জানেননি। আমরা নিচের দিকে আসি। এই যেগুলো নিয়ে কাজ তো করছেন অলরেডি আপনারা। জি ভাইয়া, এটা নিয়ে কিছুটা কাজ আমাদের বললাম। রাইসুল ভাইয়া দেখা দিচ্ছে। জি, রাইসুল ভাইয়া মূলত ফিল্টার করা শিখাইছে। তো আপনাদের কাজ করা শিখাইছে, আপনার টেকনিক হারানো শিখতেছেন। আমাদের শুধু ওই যে স্ক্র্যাপিংটা একটু শিখেছে। স্ক্র্যাপিং, তাছাড়া বাকি স্ক্র্যাপিংটা অতটা মানে জরুরি না। ওটা হচ্ছিল চোরের পদ্ধতি, আর ওটারও কিছু লিমিটেশন আছে। যেখানে আপনি চোরের পদ্ধতি ইউজ করতে যাবেন, সেখানে আপনি প্রচুর পরিমাণে লিমিটেশন ফেস করবেন, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, নিচের দিকে একটু আসেন। যেরকম আপনার যে ফ্রি টুলগুলো ইউজ করে যদি আপনি ইমেল মার্কেটিং করেন বা ইমেলগুলো খুঁজে বের করার চেষ্টা করেন লিড থেকে বা লিঙ্কডিন প্রোফাইল থেকে, আপনার কিন্তু সবগুলো ইমেল কিন্তু ভ্যালিড হয় না। হ্যাঁ, এটা চেক করে নেই। তাহলে তো বুঝতেছেন যে ফ্রি জিনিসের সমস্যা আছে। আচ্ছা মানে ওগুলা আচ্ছা, আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম, আপনি এখানে কি লিখে বাংলাদেশটা ওখান থেকে মুছে দিয়ে কোভিড লেখেন। কোভিড, কোভিড, হ্যাঁ ভি হয় ভাই, করোনা ভাইরাস ডিজিজ, শর্টকাটে কোভিড। না, শুধু কোভিড দেন। আর আপনি তো বানানে ভুল করছেন, আপনার খবর আছে। আবার আবার আপনি ওখানে কভার লিখলেন কেন? 8টা কাটে দিয়ে ডি লিখতেন। সিও ভিআইডি সিও ভিআইডি ভাই, সিও ভিআইডি। সিও ভিআইডি। আচ্ছা, এটা সার্চ করেন যান, শুধু কোভিড, আর কিছু লেখার দরকার নেই। ভাই আমরা কানেকশন বন্ধুদের করলাম, তার বাদ বাকি কাদের করবো? বাংলাদেশি না বাইরের দেশের লোক? বাইরে বাইরে, বাংলাদেশে কি করবেন ভাই? পিপল দেন। না ভাই, প্রথম মানে এখন আমার প্রায় 50-60টা বাংলাদেশ। আচ্ছা, একটা রাসূল ভাই বলার পর থেকে আমি আর অ্যাকসেপ্ট করি না। বাংলাদেশের মধ্যে থাকবে, আপনি বাইরের লোকদের নিয়ে আসার চেষ্টা করবেন। জি ভাই, ওটাই রিকোয়েস্ট পাঠাই। আচ্ছা, এখানে অল ফিল্টারে আবার ক্লিক করেন। আচ্ছা, আপনি এখানে যে কানেকশনটা নেবেন সেটা হলো সেকেন্ড কানেকশন। ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন ভিতরে সংখ্যাগুলো কি একদম বলেন তো শুনি। ফার্স্ট কানেকশন হচ্ছে নিজেদের ফ্রেন্ড, ফেসবুকের ভাষায় এটা হচ্ছে আমাদের ফ্রেন্ড। হ্যাঁ, সেকেন্ড কানেকশন এলাকা। সেকেন্ড কানেকশন হলো মিউচুয়াল ফ্রেন্ড। মিউচুয়াল ফ্রেন্ড। আর থার্ড কানেকশন হচ্ছে নো ফ্রেন্ড।
আচ্ছা, আমরা থার্ড কানেকশনে ক্লিক করে দেন, ওখানে কাজ আছে। আচ্ছা, নিচের দিকে আসেন। লোকেশন আমাদের কোন দেশ হওয়া উচিত? আমাদের বাইরে কোথাকার? ইউনাইটেড স্টেট দিব। হ্যাঁ, ইউনাইটেড স্টেট দেন। আচ্ছা, তারপরে উনি সার্ভিস কি দেয়? কোম্পানির নামটা আমরা জানি না, আমরা কোনো কোম্পানি স্পেসিফিক করবো না। নিচের দিকে আসেন। পাঁচ কোম্পানিতে কোনো কাজ নাই, তার এডুকেশন আমার যায় আসে না, স্কুলে আমার যায় আসে না, ইন্ডাস্ট্রিতেও যায় আসে না। আর নিচের দিকে একটু আসেন তো। আচ্ছা, এগুলো ল্যাঙ্গুয়েজও যায় আসে না, ল্যাঙ্গুয়েজও যায় আসে না আমার। সার্ভিসে একটু কাজ আছে। হ্যাঁ, সার্ভিসে ওখানে দেখেন অ্যাড এ সার্ভিস লেখা আছে। আচ্ছা, আপনাদের মেইনলি লিড গুলো কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলেন তো? আমরা B2B। B2B বা ক্যাশ বাই লিড এগুলোই তো? জি না ক্যাশ, ক্যাশ বাই লিড নাই? হালকা পাতলা বলছে। ক্যাজুয়ালের শিখাইছে হালকা হালকা অতটা না। আচ্ছা, তা B2B টা বেশি করতে আছে। B2B আর রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট, তাহলে আমাদের এখানে সার্ভিসটা কি হওয়া উচিত? B2B তে ওরা B2B রিয়েল এস্টেট লেখেন তাহলে, যে যারা রিয়েল এস্টেটে কাজ করে এরকম পার্সন আমার লাগবে। কিওয়ার্ড কিওয়ার্ডটা লাগবে না, আমরা এখানে কিওয়ার্ড বলতে যে এগুলো বলছে তো এগুলো আমার লাগতেছে না, স্পেসিফিক করে দেওয়ার কোনো দরকার না। শো রেজাল্টে ক্লিক করেন। আচ্ছা, উপর থেকে কোভিড লেখাটা একটু সরাই দেন দেখি কি হয়। এটা হ্যাঁ, ডিলিট করে দেন। এবার ব্যাক করেন। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন বলেন, এনারা যারা আছে তারা কোনো না কোনো ভাবে কি, তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি অবশ্যই, ইউনাইটেড স্টেট। এবং তারা কি ধরনের সার্ভিস দেয়? রিয়েল এস্টেটের সার্ভিস দেয়। আচ্ছা, আমার একটা শুরুতেই মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা কোভিড না লিখে একটা মানে আমেরিকান কোন একটা ডেটা নিয়ে কাজ করা উচিত ছিল, ওটা আপনার পরবর্তীতে কাজ করবেন। তো এখন এই পার্সনদেরকে খুঁজে খুঁজে ধরে ধরে বের করে তাদেরকে আপনার কি পাঠাবেন বলেন তো? কানেকশন পাঠাবেন। আর আর একবার যারা যারা কানেক্টেড ঢুকতে পারবেন না, এটা প্রিমিয়ামদের জন্য একটু সার্চ টার্চ করে দেখেন যারা এটা আলাদা অপশন দেখাইছে ভাইয়া, যে ভাই কপি করে হ্যাঁ হ্যাঁ সার্চ করে নিয়ে আসা। নিউ ট্যাবে গেলে চলে যাবে। এবার আটকানো যাবে। আচ্ছা, যেটাই হোক, আরো অনেক টেকনিক আছে। তো মেইনলি আপনি এদেরকে কিন্তু কি করবেন, উপর থেকে কোভিড লেখাটা একটু সরাই দেন তো। আমার এখানে কপি আসছে। আচ্ছা, দিয়ে এবার সার্চ করেন আরেকবার, ইন্টার ক্লিক করেন। কি দিব? দেন হচ্ছে ইউএসএ, আর কিছু লিখেন না, জাস্ট সার্চ করেন। দিয়ে এখন ফিল্টার গুলো কাজ করে নিন পরবর্তীতে, এখন আর কাজ করার দরকার নেই। বিষয়টা তো বুঝতে পারছেন, কাদের কানেকশনে নিয়ে আসবেন। জি আচ্ছা, এখন এখান থেকে ব্যাক করেন, স্ক্রিনশট অফ করেন। দেখবো। স্ক্রিনশট অফ করেন, এখন আমি কথা বলি। আচ্ছা আচ্ছা, তাহলে কিভাবে আমরা ফিল্টারিং করবো এই জিনিসটা নিয়ে তো আপনারা বুঝতে পারলেন, যে স্যার আমাদের শিখাইছে যে এই টেকনিকে ফিল্টারিং করলে আমাদের কাঙ্ক্ষিত যারা আছে তাদেরকে আমরা খুব সহজে খুঁজে পাবো। তাদের কাছে যদি আমাদের ওয়ার্ক স্যাম্পল গুলো পৌঁছায়, তাহলে আমাদের একটা সাকসেস হওয়ার একটা কি আছে, পসিবিলিটি আছে, যে লিঙ্কডইনে কথা বলে বায়ারকে কনভিন্স করে কাজ নিয়ে আসা, এখানে একটা সম্ভাবনা আছে। বাট তাদেরকে ডাইরেক্ট মেসেজ করবো। হ্যাঁ, তাদেরকে ডাইরেক্ট মেসেজ করবেন এবং তাদেরকে ফাইবারে নিয়ে আসার চেষ্টা করবেন। এটা অনেক টেকনিক্যাল কাজ, আপনাদের পক্ষে মানে এত কম সময়ে আপনাদের এটা সম্ভব না। আমাদের এখানে কিন্তু অনেক জি ট্রাই করতে ঠিক আছে। আচ্ছা, এক এক করে বলেন। 2 মাসে তো আর ডিজিটাল মার্কেটিং কোর্সটা শেষ করা সম্ভব না, এটা প্রথমেই আমাদের বলে দিই। হ্যাঁ, এই তো ধরতে পারছেন, কিন্তু এই জিনিসটা নিজের যে অ্যাপ্লাই করতে হবে, টুলস টেকনিক নিজে নিজে খুঁজে বের করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন যে 2 মাসের ভিতরে আপনারা যাই করেন, আপনার এখানে মানে অর্গানিক ভাবে কাজ পাওয়ার অসম্ভব বলা ভুল হবে, খুবই কঠিন। অসম্ভব বলতে গেলে একদম খুবই কঠিন, এতটা কঠিন যে আপনি এটা মানে আনতে পারবেন না অর্গানিক ভাবে।
অর্গানিক ভাবে নিয়ে আসা, সহজে নিয়ে আসা খুবই কঠিন। আচ্ছা, যাই হোক, আমরা ওই বিষয়ে না কথা বলি। বাট এই কোর্সের ভিতরে এত কম সময়ের ভিতরে এইভাবে আমরা চাইলে নিয়ে আসতে পারবো না। ওকে, আর এই টেকনিকটা ইউজ করবেন পরবর্তীতে যখন আপনার প্রোফাইলে রিভিউ থাকবে। আপনি লিঙ্কডইনে একটা মেম্বারকে রিকোয়েস্ট করলেন, সে যদি আসার পর যদি আপনার প্রোফাইলটা একবার ভিজিট করে দেখে যে হ্যাঁ কাজ পারে, সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি একটু হলে কি বেড়ে যাবে। আচ্ছা, তো এটা একটা ছিল বিষয়। এটা ছাড়া আর আর তো কিছু নাই মনে হয়। ক্লাসের টাইমও শেষ হয়ে যাচ্ছে, আমরা তাহলে ইমেল মার্কেটিং দিকে একটু মুভ করি। আচ্ছা, আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেই অ্যাকাউন্টের নাম হলো মেইলচিম্প। হ্যাঁ, এটা তো করা আছে, মেইলচিম্প খোলা আছে। আচ্ছা, খোলা আছে। জি হ্যাঁ, কালকে খুঁজছে। আচ্ছা, এরা করা আছে। ওখানে কি ক্যাম্পেইন রান করেছিল? হ্যাঁ, না ভাইয়া, ক্যাম্পেইনে শিখাইছো তো? মানে ওটা জাস্ট রাসূল ভাই দেখাচ্ছে কিভাবে কি করার লাগে, কিভাবে রান করার লাগে ক্যাম্পেইনটা, ইমেলটা কিভাবে ওখানে দেওয়া লাগে। মূলত ভাইয়া এখানে একটা টেমপ্লেটের সমস্যা। কি সমস্যা ফেস করতেছেন? টেমপ্লেটে কিভাবে তৈরি করার লাগে। টেমপ্লেটটা সঠিকভাবে আমরা আসতে পারি। আচ্ছা, কেউ একজন স্ক্রিনশট দেন নিজ দায়িত্বে। ভাই আমার রাসূল ভাই ভাই, যেভাবে শিখাইছে ইন্টারফেসটা আমার ওইভাবে আসে না। আমি অনেকভাবে ট্রাই করছি কিন্তু অন্যভাবে আসে। আচ্ছা, আচ্ছা আপনি দেন, আমার সুবিধা আমি ঠিকভাবে কথা বলতে না পারি। স্ক্রিনটা শেয়ার দেন। দেখে গেল তোমার তো এখানে আজকে আবার মেল পাঠাইছি, মেল কি গেছে প্রদীপদা? যে ভাই আমি প্রথম থেকে যাচ্ছি। আচ্ছা, এটা প্রথমে আপনার যে ক্যাম্পেইনটা, সেই ক্যাম্পেইনের নাম হলো ফ্রি ফুড, তাই তো? আমি যদি যে এখানে দিই, মানে সবার যেভাবে আসে, আমি বেশ কয়েকজন দেখছি আমার ভাই, যেমন ইমেল টেমপ্লেট এখান থেকে যাইতে বলছিল রাসূল ভাই। তা আমার এখানে ইন্টারফেসটা অন্যরকম আসে, এই যে এরকম আসে, কিন্তু অন্যদের কিন্তু অন্যরকম আসে। এটা আচ্ছা, আপনি কিসে ইউজ করতেছেন, ট্যাবে নাকি পিসি ল্যাপটপে? আমি ডেস্কটপে। আচ্ছা, ডেস্কটপের রেশিওটা একটু অন্যরকম। না, অন্যরাও তো ডেস্কটপ, যারা ডেস্কটপ ইউজ করে ওদের কিন্তু রাসূল ভাই যেভাবে দেখাচ্ছিল ঠিক ওভাবে আসে, কিন্তু আমার এইভাবে আসছে। আপনার রেশিওটা অন্যরকম। আচ্ছা, আপনার কি সাইজ রিসাইজ করা আছে নাকি ইয়েটা? না তো, দেখি, কন্ট্রোল প্লাস মাইনাস ক্লিক করেন তো। কন্ট্রোল মাইনাস। আচ্ছা, ঠিকই তো ছিল। আচ্ছা, কোন একটা কারণ হয়তো এরকম আসতেছে, ফাইন্ড আউট করার চেষ্টা করেন। আচ্ছা, উপর দিকে যান। আচ্ছা, এখানে মানে দেখেন, তৈরি করছিলাম। এটা আপনার তৈরি? হ্যাঁ, দেখি, নামটা দোয়াই লাগবে আবার। হ্যাঁ। মানে কালকে একজন বুঝে বাপের হোটেলে উঠে দিয়ে রাখে দিছি এমনি খালি তৈরি করার জন্য। মানে ভাই ওখানে যেটা একটা টেমপ্লেট ছিল ওটাই নিচ্ছি, কারণ যেহেতু ওইভাবে আসতেছে না, আমি সেভাবে নিচ্ছি আর এইভাবে লিখছি। আচ্ছা, ক্যাম্পেইনের সবকিছু ঠিক আছে। আপনি ক্যাম্পেইনটা রান করছিলেন? না ভাইয়া, এখানে ইমেল দেওয়া পর্যন্ত কমপ্লিট করছি, ইমেল আচ্ছা, দিছি। এখন লাস্ট আরেকটা মনে কাজ ছিল, ওটা ফিনিশিং করি। নিজের দিকে আসেন তো। আচ্ছা, এবার সেভ টেমপ্লেট, ওটাতে ক্লিক করেন। টেমপ্লেট এক্সিট। হ্যাঁ, ওকে। এখন ক্যাম্পেইনে মুভ করেন। এখানে বা এখান থেকে কোনো একটা কাজ করা যায় সম্ভবত, আমার মনে পড়তেছে না। আপনি বাপের হোটেলে ক্লিক করেন তো। এখানে না, ওই যে পাশে যে মার্ক, চেক মার্ক আছে, বক্সে ক্লিক করেন পাশে। হ্যাঁ, এখানে দেখেন তো ক্রিয়েট ক্যাম্পেইন লেখা আছে নাকি কোথাও? টেমপ্লেট, ক্যাম্পেইন ক্রিয়েট ক্যাম্পেইন। আচ্ছা, নাই, তাহলে আবার ক্যাম্পেইনে মুভ করেন। এটা জানি কোথায় দেখাইছিল।
এখানে ওই অডিয়েন্সে গেলে মনে হয় আপনার ওই বাদ বাকি বিষয়গুলো আসে, নেক্সট যেগুলো করার লাগবে। আচ্ছা, ইমেলে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, এই ইমেল এ ক্রিয়েট ইমেল নাম দেন একটা। ওকে, শুরু করেন। গতকাল আমি অবশ্য নিচ্ছিলাম এইভাবেই। আচ্ছা, এবার কন্টেন্টে ক্লিক করেন তো। কন্টেন্ট নিচে নিচে, Content, ওই যে নিচে রে ভাই, এখানেই। এখানে হ্যাঁ, ডিজাইন ইমেলে ক্লিক করেন পাশে। আচ্ছা, নিউ বিল্ডার, ক্লাসিক বিল্ডার, ক্লাসিক বিল্ডারে ক্লিক করেন। বিল্ডার ক্লাসিক, এখন দেখেন তো সেভ টেমপ্লেটে ক্লিক করেন তো। উপরে উপরে যান, সেভ টেমপ্লেট, উপরে একদম মেনুতে দেখেন। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং চালু আছে। ওই যে সেভ লেআউট, থিম, সেভ টেমপ্লেটস, ওখানে দেখেন। হ্যাঁ, ওখানে ক্লিক সেভ টেমপ্লেট। হ্যাঁ, ওখানে আপনার বাগেট হোটেলটা নেন। এখন কোন বাগেট হোটেল নেবেন? এখানে চারটা তাহলে এটা নিলাম। ইচ্ছা, সেটা আপনার ইচ্ছা, সেটা বেটার। Run into an issue. Have run into an issue. আচ্ছা, ব্যাক করে অন্যটা নিন। Not loading. তাহলে সেভ টেমপ্লেট, সমস্যা সেম। এখান থেকে নতুন একটা টেমপ্লেট নেন, ওটাই ভালো হবে। এখানে টেমপ্লেট গুলো হয়তো কোনো একটা সমস্যা আছে। এটা আবার খুব কেস সেন্সিটিভ, এটা তো জানেন মনে হয়। মেইলচিপ কিন্তু খুব কেস সেন্সিটিভ, একটু 19-20 হলেই মানে সাসপেন্ড করে দেয়। প্রচুর কেস সেন্সিটিভ একটা প্রোডাক্ট আর কি। আচ্ছা, নেন একটা টেমপ্লেট নেন। নিচ্ছি তো, নিচ্ছে না। লেআউট থেকে নেন। লেফট থেকে? হ্যাঁ, লেআউট থেকে, শুরুতেই ওখান থেকে একটা নেন। এখান থেকে নিলাম তাহলে। হ্যাঁ, সুইচ করেন, সমস্যা নেই। চেঞ্জ টেমপ্লেট। আচ্ছা, এখানে সাজানো গোছানো আছে। এগুলো তো আমরা নিজেদের মতো ব্লগ গুলো নিজেদের সাজিয়ে নিতে পারবেন, পারেনি তো না? হ্যাঁ, এটা বলছিল কিভাবে সাজাবো। আচ্ছা, সিম্পল একটা সাজায় ফেলেন তো 2 মিনিটের ভিতর, শর্টকাটে। আর এখানে তো ফটো সাইজ গুলো তো জানেন, ক্যানভা ইউজ করবেন এক্ষেত্রে সুন্দর সুন্দর ডিজাইনের জন্য। হ্যাঁ, ক্যানভা। লেখাটা যা আছে তাই থাক। জি, লেখাটা যা আছে তাই থাক। হ্যাঁ, লিখবো লিখা আপনি যদি চান কিছু লিখতে পারেন। আর একটা বিষয়, আপনি কিন্তু এখান থেকে একটা সহজ কাজ করতে পারেন। সেটা হচ্ছে, আচ্ছা, এটা এভাবে একটা সাকসেস করার আগে তারপরে দেখুন বিষয়টা। আচ্ছা, এটা সাকসেস করেন। তাহলে এই জায়গায় এটা তো বডি,
এটা তো বাটন, এটা বাটন। বাটনে একটা কি লিঙ্ক দিব? যে লিংক দিলে আপনার সবচেয়ে কাজে লাগবে। তাহলে ফেসবুকেই দিই নাকি? ফেসবুকে আপনার কাজে আসবে। ফেসবুক লিঙ্কটাই দিতে হবে। ফেসবুক লিংক দিতে মাঝে তো পৌঁছান, আপনার লাভজনক না লস? না এটা ভাই এমনি মানে জাস্ট এখন লিঙ্ক করবো। ও কেমন দেখি লোক তো আছে। লিংক কই থেকে পাবেন এই কথাটা আপনি মানে বলতেছেন কেমন, কিন্তু এটাই বুঝি না। আচ্ছা আপনি মিউট করেন, অন্যকে বলেন তো লিংক কই থেকে নেওয়া যেতে পারে যেটা আমাদের লাভজনক হতে পারে। জি ভাইয়া, লিংক কোথায় থেকে নিতে পারি এবং সেটা আমার জন্য লাভজনক হিসেবে মানে প্রমাণিত হবে। আমরা এখানে ফাইবার থেকে নিতে পারি। আচ্ছা তাহলে ফাইবার থেকে লিংকটা নিয়ে নেই। ফাইবার থেকে নেব? কেন নেবেন না, একটা কারণ দেখান। ফাইবার থেকে নিতে আপনার ক্লায়েন্ট ফাইবারে সরাসরি যেতে পারবে, যে আপনার প্রোফাইল দিতে পারবে, ফাইবারে লিঙ্কিং নিতে পারেন। না এটা যদি আমার ইমেল ক্যাম্পেইনটা যদি যে বিষয়ে সেই বিষয়ে লিংক তো দেওয়া লাগবে আমাকে। তা আপনি তো লিংক দিচ্ছেনই, ফেসবুকে লিংক দিচ্ছেন। ওকে আপনি তো ফেসবুকে লিংকই দিচ্ছেন, সেটা ফাইবারে লিংক দেন না কেন? অ্যাটলিস্ট নিজের মার্কেটিংটা করা শিখতে হবে। আপনার মার্কেটিং অন্য কেউ করে দিবে বলেন? না তাহলে ভাই আমি কি লিংকটা এটুকু নেব? হ্যাঁ ইউআরএল টুকু নিয়ে নেন। লিংক নেওয়ার ক্ষেত্রে শুধু লিংকে fiverr.com পর থেকে http এগুলো নেওয়ার দরকার নেই। এগুলো নেওয়া লাগবে না? আচ্ছা ওটা কপি করে নিয়ে যান, তারপর ওখানে গিয়ে কথা বলতেছি। লিংকটা পেস্ট করেন, ওখানে লিংক পেস্ট করেন না নিচে পেস্ট করেন। ওখানে হ্যাঁ ইউআরএল লেখা আছে, ওই সাম ফাইবারের আগে থেকে যেগুলো লেখা আছে ওগুলো কেটে দেন, ওটা অটোমেটিক করে নিয়ে নেবে। এইভাবে কাটতে গেলে সারাদিন চলে যাবে, আপনি মাউস ইউজ করবেন। ওকে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, এটা সেভ এন্ড ক্লোজ করুন। আর হ্যাঁ এক মিনিট চেক মাই গিগ লেখেন, স্টার্ট শপিং না লিখে চেক মাই গিগ লেখেন। চেক মাই গিগ, চেক মাই গিগ চেক মাই গিগ বা চেক মাই প্রোফাইল, যে লেখাটা মানে সুটেবল হয় আপনার ওয়ার্ডের সাথে। CSECK রাইট ক্লিক করেন, ঠিক করে দিবেন মাউস। বা চেক মাই সার্ভিস, এটা বেটার হয়, সার্ভিস লেখেন, সার্ভিসেস মনে হয়। ওকে সুন্দর, ওকে সেভ এন্ড ক্লোজ করে দেন ওখানে। আচ্ছা সেভেন ক্লোজ তো না, কন্টিনিউ কন্টিনিউ না, সেভ এন্ড ক্লোজ, আপনার আরো কাজ বাকি আছে। কোনো অপশনে তো দেখায় না। আচ্ছা কাজ হয়ে গেছে, আপনি এখন কাজ করেন আরেকটা। এই যে লেখাগুলো লিখছেন, এই লেখার জায়গায় যদি আপনার ফাইবারে নিজের যে প্রোফাইলে যে বায়োগুলোটা লিখছেন ওটা লেখা বেশি লাভজনক না? অবশ্যই। তাহলে কি করতে হবে, ওটাই দেবো। আপনি নিজের টেক্সটটা নিয়ে হ্যাঁ জাস্ট নিজের বায়োটা এখানে পেস্ট করে দেন। এন্ড মাইক্রোসফট ওয়ার্ডের সাথে তো সবাই পরিচিত আছেন তাই তো? তাহলে এখানে আমার কোনো কথা বলার প্রয়োজন বোধ করতেছি না, আপনার প্রোফাইল থেকে বায়োটা নিয়ে আসেন। ডেসক্রিপশনটা, হ্যাঁ ডেসক্রিপশন। আচ্ছা এখন উপরে যে ছবিটা সেটা নিশ্চয়ই আপনার ছবি, আকাশে উড়ে যাচ্ছেন। না বাপের হোটেল দিছি না, না কালকে সবাই একটা মজা করে এটা একটা কথা বলো, কি নাম দেয়, আমি বলছিলাম বাপের হোটেল, আমি এটা মজা করে একটা ছবি বানাই দিছি। আচ্ছা তাহলে এখানে কি ধরনের ছবিটা বেটার হয়? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে ভাই, সমস্যা নেই। তাহলে এখানে কি ছবিটা দেওয়া যায় বলেন তো, একটা আইডিয়া বের করেন। ওনার গিগের ছবি, গিগের ইয়াটা ছবি দেওয়া থাম্বনেইল, থাম্বনেইলটা নিয়ে ফেলেন তাহলে। আর এখানে আমরা বানানে কিছু ভুল দেখতে পাচ্ছি আমি, আপনি ঠিক করে নেন নাই। এখানে দুটো বানানো ভুল দেখা যাচ্ছে। হ্যাঁ ওটা ঠিক করে নেন। প্রফেশনালি কাজ করতে হলে প্রফেশনালি ভাবে সবকিছু সাজাতে হবে, এটা হচ্ছে ফার্স্ট একটা রুলস।
তাহলে আমি এখানে গিগের ইমেজ দিলে জিনিসটা আরো সুন্দর লাগবে। আপনি একটা গিগের ইমেজ সেভ করে নিয়ে রিপ্লেস করে ফেলেন। মানে কাজ করে না ছবি টুকুতে এর আগে যেমন না নিয়ে দেবো এডিট করে দেবো। কালো হয়ে গেছে। ভাই এখান থেকে আমার আপলোডে ক্লিক করেন। না গিগের ছবি কই? তাহলে এটা দিলাম। আপলোডিং হতে এত সময় নিচ্ছে। কিছু ছবি একটু আগে থেকে আপলোড দিয়ে রাখবেন, আর নিজেদের মার্কেটিং নিজেরাই করবেন এইভাবে সাজাই গোছাই। ইমেলটাতে পাঠাবেন সেটাতেও যেন একটু মার্কেটিং টাচ থাকে, বুঝেন নাই? আদারওয়াইজ আপনি কেমন ডিজিটাল মার্কেটার কোশ্চেন তো আমি পড়তেই পারি। ডিজিটাল মার্কেটারে ভাই এত কাজ, কাজের তো অভাব নাই, প্রচুর কাজ। সব প্ল্যাটফর্মে কাজ আছে, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর বিষয় কি, মার্কেটিং যখনই দেখবেন যে মার্কেটিং ওয়ার্ডটা আসছে তখন আপনার ভিতর অনেক মানে অ্যাক্টিভিটিস কারিকুলাম থাকতে হবে, আদারওয়াইজ পিছিয়ে পড়ে যাবেন। মার্কেটিংটা তো ভাই লাগবে, সবসময় লাগে। পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ কি বলেন তো? মার্কেটিং করাই যায়। অন্যের পকেটের টাকা নিজের পকেটে ঢোকানো। জি ভাই এ বলতেছে আসে। বলতেছে যে আপনার ইমেজের সাইজটা খুব বেশি হয়ে গেছে, লেটস ফিক্স ইট। বেশি হয়ে গেছে তাহলে ওখানে দেখেন লেটস ফিক্স ইট লেখা আছে নিচে, নিচে দেখেন। হচ্ছে হ্যাঁ ওখানে ক্লিক করেন তো। 800-1200 ওই ইয়েতে ক্লিক করুন ভাই, লেট ফিক্স ইট। তাই তো বলি এত সময় লাগার কথা না তো। আচ্ছা আমরা এখানে আর সময় না দেই, আমরা তো বুঝতে পারলেন যে এখানে কিভাবে কি সাজাবেন। ছবিটা দিছি। ছবিটার সাথে চাইলে একটা লিংক অ্যাটাচ করতে পারেন, আপনার গিগের লিংক, তাহলে জিনিসটা আরো সুন্দর লাগবে। ছবির সাথে, হ্যাঁ ছবির সাথে। এবার দিব কোন জায়গা থেকে? ও লিংক। তাহলে আমার গিগের লিংকটা এখানে দিব। হ্যাঁ গিগের লিংকটা ওখানে দিয়ে দেন, ওই গিগের লিংকটা। গিগের লিংক বলতে আমার কতটুকু যাবে এখানে? এর আগে যতটুকু দিয়েছেন অতটুকু। আচ্ছা আমরা গিগের উপরে ব্যাক করেন একটু, শেয়ার ইউর গিগ ক্লিক করেন ওখানে। হ্যাঁ ওই যে শেয়ার ইউর গিগ লেখা আছে নিচে নিচে। শেয়ার ইউর গিগ, কপি লিংক। হ্যাঁ কপি লিংক। কন্ট্রোল এ কন্ট্রোল ভি, এই সিস্টেমে না, রিপিট হয়ে গেল। কন্ট্রোল এ কন্ট্রোল ভি। পুরোটা একসাথে সিলেক্ট করে নেন তো। এবার কন্ট্রোল ভি করেন। কন্ট্রোল ভি। হ্যাঁ এখন ওই যে ফাইবারের আগে যে ওয়ার্ডগুলো আছে ওটা একটু সরাই ফেলেন। আচ্ছা দেখা যায়। হ্যাঁ ইনসার্ট করেন।
ওকে, ঠিক আছে, সমস্যা নাই, ভালো করছেন। এখন আর এভাবে আমরা চাইলে লিঙ্কগুলো কানেক্ট করতে পারি, আরো কাজ করতে পারি, মানে সেভ এন্ড ক্লোজ করেন এন্ড দেন কন্টিনিউ। কন্টিনিউ। সেভ এন্ড ক্লোজ দেন কন্টিনিউ। আর ওই যে মিটিং যে আচ্ছা এখানে কিছু বলতেছে যে ইওর ইমেল ইজ সেভড বাট ইউ উইল নিড টু রিমুভ দিস প্লেস হোল্ডার কন্টেন্ট বিফোর ইউ ক্যান সেন্ড ইট। ওকে, কিপ এডিটিং। হ্যালো হ্যালো, প্রদীপ ভাই, আচ্ছা উনি মনে ডিসকানেক্টেড হয়ে গেছেন।